মাত্র 12,000-এ 5 লক্ষের উপরে অন্তত বেঞ্চমার্কে স্কোর করতে পারে Realme P3X। আর এই ফোনটাতে 120Hz-এর মাখনের মতো ডিসপ্লে, তার পাশাপাশি সর্বোচ্চ 16GB র্যামের সাপোর্ট রয়েছে। পাওয়া যাবে 6000 mAh-এর মতো হিউজ আকৃতির ব্যাটারি, যার জন্য কিনা এই ডিভাইসটা 2 দিন চোখ বন্ধ করে টানা ইউজ করা পসিবল হবে। সো আজকের ভিডিওতে P3X-এর ভালো মন্দ সবকিছু জানাচ্ছি, তার জন্য লাইক আর সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতেই থাকুন। গাইস, P3X-এর ডিজাইনটা অনেকটাই Realme C75-এর মতো, আর এই ফোনটার পেছনে কিছুটা হলেও ডিজাইনে পরিবর্তন করা হয়েছে C75-এর তুলনায়। পুরোপুরি প্লাস্টিক বিল্ডের সাথে আসা এই P3X-এ পাওয়া যাবে IP69-এর ওয়াটার আর ডাস্ট রেজিস্ট্যান্ট। সো 30 মিনিট পর্যন্ত 2 মিটার পানির নিচে এই ফোনটা সার্ভাইভ করতে পারবে, এবং হাই প্রেসারে যদি পানি মারা হয় ফোনের গায়ে, তারপরও ফোনের ভেতরে পানি ঢুকবে না, এটাই কোম্পানি ক্লেম করছে। বাট ওয়াটার ড্যামেজ হলে ওয়ারেন্টি ক্লেম করা যাবে না, এটা আপনিও জানেন, আমিও জানি। সো এই ফোন ইউজ করার ক্ষেত্রে পানির ধারে কাছে না গেলেও ভালো হয়। ডিসপ্লে সেকশনে 6.67 ইঞ্চি সাইজের একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি ডিসপ্লেকে ইউজ করা হয়েছে, যার হায়ার রিফ্রেশ রেটটা হচ্ছে গিয়ে 120Hz-এর। আর এই প্যানেলটা IPS LCD প্যানেলের। ফুল HD প্লাস রেজলিউশন থাকায় বাজেটের মধ্যে ভালো একটা ভিউইং অ্যাঙ্গেল পাওয়া যাবে, আর শার্পনেসটাও মোটামুটি ভালোই রয়েছে এই ডিসপ্লের। তো যারা কিনা নর্মালি কন্টেন্ট ওয়াচ করে থাকেন, তারা বাজেটের মধ্যে, মানে এই 12,000 রুপি বাজেটের মধ্যে ভালো ডিসপ্লের স্মার্টফোনই পেয়ে যাচ্ছেন। তবে প্রোটেকশন হিসেবে কোন ধরনের গ্লাসকে ইউজ করা হয়েছে তার ব্যাখ্যা Realme দিতে পারেনি। Android 15-এর সাথে আসা এই ডিভাইসটা আগামীতে 16, 17 আর 18 পর্যন্ত আপডেট পেতে পারে। আমার মনে হয় যে 17 পর্যন্ত আপডেট পাবে। আর এখানে Android 15-এর একটা লাইট ওয়েট এডিশনকে ইউজ করা হবে, মানে ইউআইতে অ্যানিমেশনটা থাকবে না, তার জন্য এই ডিভাইসটা কিছুটা চপি লাগবে। তবে বাজেটের মধ্যে শুধুমাত্র Realme নয়, IQ আর Xiaomiও উক্ত কাজটি করছে। তারা ইউআই এর ভেতরে স্মুথ অ্যানিমেশনকে বাদ দিয়ে দিচ্ছে। তাদের অবশ্যই এটা দেওয়া উচিত, কারণ এই ফোনের চিপসেটটা মোটামুটি অ্যানিমেশনগুলোকে হ্যান্ডেল করার জন্য পারফেক্ট। তাছাড়া Realme-র ফোন কিনলে এক গাদা বস্তা পচা অ্যাডসের দেখা পাবেন, এটা হয়তো আমাকে নতুন করে বলতে হবে না। তাই ফোন সেট আপ করার সময় অবশ্যই উক্ত অ্যাডসগুলোকে বন্ধ করে ফেলবেন, এতে করে ভালো একটা ইউজার এক্সপিরিয়েন্স পাওয়া পসিবল হবে। 8128 আর 8256 এই দুইটা র্যাম ভেরিয়েন্টের সাথে আসবে Realme P3X। এখানে AI রিলেটেড টুকটাক কিছু ফিচারকে দিয়ে দেওয়া হবে, আর 8GB র্যামের সাথে আরও 8GB র্যামকে যুক্ত করে মনে 16GB র্যামকে ইউজ করা পসিবল হবে Realme P3X-এ। পাওয়া যাবে হাইব্রিড সিম স্লট, তো দুইটা 5G সিম অথবা একটা 5G সিম আর SD কার্ডকে একসাথে 1000GB পর্যন্ত ইউজ করা পসিবল। আর পারফরমেন্স সেকশনে কি দিয়েছে Realme সেটা জানার আগে ক্যামেরা ডিপার্টমেন্টটা সম্পর্কে জেনে নেওয়া যাক। 50 মেগাপিক্সেলের টুয়েল ক্যামেরা সেটআপ থাকছে পেছনে, মানে 50 মেগাপিক্সেলের মেন আর 2 মেগাপিক্সেলের জুতার বাড়ি, মানে ডেপথ সেন্সর। এটাকে দিয়েছে Realme আবারও। তবে পেছনের ক্যামেরা কাটআউটটা দেখলে মনে হয় যে তিনটা ক্যামেরা রয়েছে, এবং এই ডিভাইসটার রিয়ার ক্যামেরা দ্বারা 4K নয়, শুধুমাত্র 1080p-তে 30fps এবং 60fps-এ ভিডিও শুট করা পসিবল, যেটা কিনা উক্ত বাজেটে ডিসেন্টই বলা চলে। ফ্রন্টে 8 মেগাপিক্সেলের সেলফিকে দিয়ে দিয়েছে Realme। পাওয়া যাবে ফুল HD রেজলিউশনের 30fps-এ ভিডিও করার সুবিধা, এবং লো রেজলিউশনে ভিডিও করলে টুকটাক স্টেবল ভিডিও শুট করা পসিবল হবে। ক্যামেরার কোয়ালিটি বাজেটের মধ্যে অ্যাভারেজ টাইপেরই হবে, যেমনটা কিনা IQ আর Xiaomi উক্ত বাজেটে অফার করে থাকে। চিপসেট সেকশনে MediaTek Dimensity 6400-কে ইউজ করা হয়েছে এখানে, যেটা কিনা একটি অক্টাকোর চিপসেট, আর এর আন্তত বেঞ্চমার্কের স্কোর 4.5 লক্ষ থেকে 5 লক্ষের কাছাকাছি, মানে 256GB ইন্টারনাল মেমোরিকে ইউজ করলে 5 লক্ষকে টাচ করতে পারে এর আন্তত বেঞ্চমার্কের স্কোরটা। আর এই চিপসেটটা 6300-এর একটি সাকসেসর, যেটা কিনা এই বছরের অনেক বাজেট ক্যাটাগরির স্মার্টফোনে আমরা পেয়ে যাব। এক কথা বলতে গেলে যারা কিনা ক্যাজুয়াল গেমার, মানে টুকটাক গেম খেলেন টাইম পাস করার জন্য, তাদের জন্য এই চিপসেটটা যথেষ্ট। PUBG-র মতো গেম 40fps-এ আর ফ্রি ফায়ার গেমটাও হাই গ্রাফিক্সে রেখে খেলা পসিবল। তবে লম্বা সময় গেমিং করলে হ্যাং এবং ল্যাগের দেখা সবচেয়ে বেশি পাওয়া যাবে। বাট রেগুলার লাইফ ইউজ করার ক্ষেত্রে আপনারা তেমন কোনো হ্যাং অথবা ল্যাগের দেখা পাবেন না, যদি ব্যাকগ্রাউন্ডে 3-4টা অ্যাপ ইউজ করেন। তবে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই ফোনটার ব্যাটারিকে। 6000 mAh-এর হিউজ ব্যাটারিকে ইউজ করা হয়েছে, যেটা কিনা 45 ওয়াটের চার্জিং স্পিডের মাধ্যমে 1 ঘন্টা 10 অথবা 20 মিনিটে ফুললি চার্জ হয়ে যায়। আর একবার চার্জ করে ফেললে 2 থেকে 3 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি দিয়ে দিবে Realme P3X। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, টুকটাক কিছু সেন্সর এবং গ্লোবাল মার্কেটে NFC-র সুবিধা নিয়ে আসবে Realme P3X। ব্লু, পিঙ্ক, সিলভার এই 2-3টা কালারেই ইন্ডিয়ান মার্কেটে বর্তমানে Realme P3X-টা চলে এসেছে। আর এই ফোনটা 12,000 রুপিতে ভালো কিছু অফার করছে আমাদের। তবে সেলফি ক্যামেরাটা যদি 16 মেগাপিক্সেলের হতো তাহলে তার কোনো কথাই ছিল না, বাজেটের মধ্যে অলরাউন্ডার একটা ফোন হয়ে যেত Realme P3X। সো গাইস, বাংলাদেশে যদি 18 থেকে 20,000 টাকায় এর 8128 আর 8256GB ভেরিয়েন্টটা পাওয়া যায় তাহলে মন্দ হবে না।